কলকাতার বুকে ঝলমল করছে উজ্জ্বল এক শঙ্খ। বিশ্বের মধ্যে এই প্রথম এরকম অডিটোরিয়াম বানিয়ে ইতিহাস তৈরি করলো কলকাতা। দিনে তার তুষার শুভ্র রূপ, রাতে অজস্র আলোর ছটা। শঙ্খের ধাঁচে ধনধান্যে কি কি রয়েছে জানেন? অডিটোরিয়ামটি দেখলে থ হয়ে যাবেন আপনি। আলিপুরে প্রেসিডেন্সির সংশোধনাগার ছেড়ে একটু গেলেই নয়া অডিটোরিয়াম। শঙ্খের আকারের এই ভবন তৈরিতে পাথর আনা হয়েছে সুরাট থেকে। কলকাতায় এবার বিশ্বমানের অডিটোরিয়াম, নাম তার ধনধান্য। এমন সুন্দরভাবে সাজানো যে দিনের বেলা দেখতে এক বিশাল সাদা শঙ্খের মতো। সন্ধে নামলে অডিটোরিয়ামের রূপ আরো সুন্দর হয়ে ওঠে। কত তার বাহার! আলো ঝলমলে অডিটোরিয়ামের রাতের ছবি যেন মায়াময়। সুন্দর নকশার ওপর আলো পড়লে ঝলমলিয়ে ওঠে। এই শঙ্খটি কিভাবে তৈরি হয়েছে জানেন? শঙ্খের ভিতরটা পুরোটা লোহা স্ট্রাকচার, ওপরে বহুমূল্য জিঙ্কের চাদর। এই জিঙ্ক এসেছে সুদূর জার্মানি থেকে। আয়ারল্যান্ড থেকে ৭,০০০ আলো এনে ঢেলে সাজানো হয়েছে ধনধান্যের বাইরের অংশ। ভারত তো বটেই, গোটা বিশ্বে নাকি বিরল। অডিটোরিয়ামের মেঝে থেকে ছাদ পর্যন্ত উচ্চতা ৬০০ ফুট। এখানেই শেষ নয়, রয়েছে স্ট্রিট থিয়েটার, যেখানে একসঙ্গে ৩০০ দর্শক বসে অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। ব্যাংকোয়েট হল থেকে ফুটপাথ কি নেই, এই ইন্ডোর স্টেডিয়াম যেন ঢেলে সাজানো হয়েছে। জানা গিয়েছে এই অডিটোরিয়াম করতে রাজ্য সরকারের খরচ হয়েছে প্রায় ৪৪০ কোটি টাকা। এই গণমাধ্যম থেকে পাওয়া গিয়েছে এমনই তথ্য। শুধু তাই নয়, ভিতরে রয়েছে শিল্পীদের থাকার ব্যবস্থা, গাড়ি রাখার ব্যবস্থা, রয়েছে আন্ডারগ্রাউন্ড পার্কিং, একসঙ্গে যেখানে ২৫০টি গাড়ি আরামসেই থাকতে পারে। সব ধরনের অত্যাধুনিক পরিষেবার বন্দোবস্ত রয়েছে অতিথিদের জন্য। অডিটোরিয়ামের মূল নকশা তৈরি করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সত্যি নববর্ষের আগে রাজ্যের তরফে বড় চমক। ৬৫০০ মেট্রিক টন ইস্পাত দিয়ে ধনধান্য অডিটোরিয়াম গড়ে তোলা হয়েছে। ২০১৮ সালে শুরু হয় এই অডিটোরিয়াম তৈরির কাজ। প্রায় ৬৫০ কর্মীর রাত দিনের প্রচেষ্টায় সম্পূর্ণ হয়েছে শঙ্খ নির্মাণ। পূর্ত দফতর এই প্রেক্ষাগৃহ তৈরির দায়িত্বে ছিল, আর বর্তমানে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে হিটকোকে। আলিপুরের বুকে এখন মাথা উঁচু করে রয়েছে বিশাল ইমারত। ইতিমধ্যে বৃহস্পতিবার উদ্বোধন হয়ে গিয়েছে এই অডিটোরিয়ামের। ধনধান্যর যে বাংলার মুকুটে নতুন পালক যোগ করলো তা বলার অপেক্ষা রাখে না। প্রথম বাংলা ব্যুরো।